হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের খুবই ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা সবাই গেস করে বলেন তো কমেন্ট বক্সে যে আমি কোথায় যাচ্ছি। আর আমার আজকে ভয়েসটা খুবই খারাপ, কারণ আমার খুবই ঠান্ডা লেগেছে। তার কারণে আমার ভয়েসটা আমার নাকে বেঁধে যাচ্ছে। খুবই বাজেভাবে আমার ঠান্ডা লেগেছে। আর এই শীতকাল আসলে আমার একটু প্রবলেম আমার খুবই দেখা দেয়, ঠান্ডা, কাশি, দেন নাকটাও বন্ধ তার কারণে আরও বেশি প্রবলেম হয় নিঃশ্বাস নিতে আমার। দেন এই শীতকালটা খুবই খারাপ আমার জন্য। যাই হোক, আর আজকে আমি যাব উত্তরা দিয়াবাড়ি দিয়ে। আর মেট্রো রেলের নিচ থেকে একটা রিক্সা চেঞ্জ করব, ওইখান থেকে আরেকটা রিক্সা নিয়ে পঞ্চবটি দিয়ে চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। আর সেটা আমি আর ওয়েট না করে আমি বলে দিই আপনাদেরকে। গাইস, আমরা যাচ্ছি গোলাপগ্রাম। আর এই শীতকালে গোলাপগ্রাম দেখতে খুবই ভালো লাগে। আর শীতকালেই সবাই যায় গোলাপগ্রামে। ওইখানে মানে ফুলের সিজনটাই তোমার এখন থেকে শুরু হয়। আর যখন দিয়াবাড়ি পঞ্চবটি যাব, ওই রাস্তা দিয়ে দেখি এত সুন্দর গার্ডেন চারপাশে। আমি দেখে তো পুরো যে এত সুন্দর গার্ডেন ওরা করতেছে বা করছে। আমি যতক্ষণ এই এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলাম ততক্ষণ আমি শুধু এই ফুলগুলো ভিডিওই করতেছি। আমার দেখে এত ভালো লাগছে এই ফুলগুলো দেখতে। আমি চিন্তা করতেছি নেক্সট টাইম আমি এখানে আসবো, এসে আমার বাসার জন্য আমি অনেকগুলো ফুল কিনে নিয়ে যাবো। দেন আপনারাও যদি নিতে চান আপনারা এই জায়গায় এসে নিতে পারেন। খুবই সুন্দর সুন্দর ভালো ফুল, খুবই সুন্দর সুন্দর ফুল পাবেন এখান থেকে। আর আজকে আপনাদের আরেকটা মজার কাহিনী বলি, সেটা হলো যে রিক্সা মামাকে নিয়েছি, রিক্সাওয়ালা মামাকে, ওই রিক্সাওয়ালা মামাকে বললি যে আমরা গোলাপগ্রাম যাব। উনি কি শুনছে, উনি জানে ভালো। একবার কি করছে, বিরুলিয়া ব্রিজের সামনে এসে থামিয়ে বলতেছে যে এই যে আশা পড়ছি। দেন আমরা তো বলি এখানে যাব না, আমরা তো যাব গোলাপগ্রাম। উনি কি করছে, উনি আবারও মানে একটু সামনে ওইখানে মেলা হচ্ছে, জামাই বাজার বল ওইটাকে, ওইখানে যেয়ে বলতেছে যে আইসা পড়ছি, নামেন। আমরা বলি আজব তো, আপনি কি আমাদের সাথে মজা করতেছেন? আমরা বলছি আমরা এখানে যাব না, আমরা যাব ডাইরেক্ট গোলাপগ্রাম। পরে বলছে যে ও আচ্ছা, ওনারই বুঝতে খুবই ভুল হয়েছে। তারপর এটা একটা খুবই সুন্দর গ্রাম, এখানে আপনি আসলে আপনার মনটা অর্ধেক ভালো হয়ে যাবে। এখানে কিন্তু অনেক পুরানো বাড়ি, দেন মাটির বাড়ি দুইটাই পাবেন, অনেক জায়গায় আছে। কিন্তু আগে যখন আসছি পুরা গ্রাম গ্রাম ফিল পাইছি, এখন অনেক জায়গা দিয়ে ডেভেলপ হয়ে গিয়েছে। আর এখানে খেরের পাল্লাও আছে, তার জন্য আরো একটু বেশি গ্রাম গ্রাম ফিল হচ্ছে। যাই হোক, এই তো আমরা এসে পড়েছি গোলাপগ্রাম। এখানে এসে একটা হোটেল পেয়েছি, ওইখানে যে ফার্স্টে ব্রেকফাস্টটা করব, কারণ আমি সকালে না খেয়ে এসেছি। ওনাদের পরোটা ছিল না, তার জন্য আমি সিঙ্গারা সমোসা নিয়েছি, তার সাথে একটা গরম গরম কফি নিয়ে খেয়ে আমি চলে গিয়েছি আমার গন্তব্যস্থলের দিক। তারপরে দেখি এখানে দোকান অনেকগুলা, মাথার দেওয়ার জন্য একটা ফুল কিনতেছি। আর এটাকে বলছি যে আপনারা বানিয়ে দিবেন, আমি দেখব, আমি ওগুলো নিব না। পরে বলতেছে যে আচ্ছা ওকে। তারপরে এই তো উনি বানিয়ে দিয়েছে, এটা পরে মাথায় পড়েছি, ওইটা ক্লিপ নিয়েছি, বাট ওইটা দিতে ভুলে গিয়েছি। তারপরে এই তো চলে যাচ্ছি, কিন্তু এখনো ফুল ফুটেনি ভালো মতো, আরো ফুটবে আরো সুন্দর করে। ওনারা বলছিল আপনারা এখন না এসে আরো 7-8 দিন পরে আসতেন, বাগানে ফুল ওপর তো আপনারাও ভিতরে যেতে পারতেন, এখন তো যাওয়া সম্ভব না। তারপর কি করব, ঘুরে টুরে এক জায়গা থেকে 22টা গোলাপ ফুল নিয়েছি, 6টা আমাকে সাদা ফুল দিয়েছে, তার মধ্যে 5টার দাম রেখেছে। এই তো ভিডিওটা এতটুকু, থ্যাংক ইউ ওয়াচিং।